আমি এমন একটা সময় নাটকটা আমাকে স্টপ করতে বাধ্য হয়েছে যখন সবাই মিলে শুধুমাত্র ভিউ নিয়ে পাগল হয়ে গেল। আমরা সবাই একটা কাজ পাওয়ার জন্য অস্থির হয়ে যাই, কাজটা পেলে ওই কাজটা ভালো করে করার জন্য আর অস্থির হই না। কয়বার আমি আসলে গোঁফ লাগাবো, দাড়ি রাখবো, চুল কাটবো, বডি করব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার মাত্র শুরু হলো ভাই, একটু সময় দেন। আর ভবিষ্যৎ এখনই আসলে ওয়েবের ভবিষ্যৎ নিয়ে এখনই আমার মনে কথা না বলে এটা আরেকটু সময় দেওয়া উচিত। আরেকটু সময় হলে ভুল ত্রুটি সব কিছু দেখে আস্তে আস্তে সবাই একটা ব্যালেন্সে চলে আসবে এবং আমি হোপফুল যেটা ভালো কিছু হবে। অফকোর্স ভালো কিছু হবে। আমার প্ল্যানিং হচ্ছে বছরে ঠিকঠাক গল্প পেলে 2টো ওয়েভ করা, 4টে সিনেমা করা, আর যদি সিনেমায় বেশি ব্যস্ত হয়ে যাই তখন একটা ওয়েভ করা, 6টা সিনেমা করা। নাটকটা বাদ দিইনি ভাইয়া। নাটকটা যেটা হচ্ছে, আমার এমন একটা সময় নাটকটা আমাকে স্টপ করতে বাধ্য হয়েছে যখন সবাই মিলে শুধুমাত্র ভিউ নিয়ে পাগল হয়ে গেল। দিস ইজ অ্যাবসার্ড। এটা হতে পারে না। মানে ধরেন অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে, অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে, এটা আসলে মান নির্ণয়ের কোনো কিছু হতে পারে না। সো ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স করে এসে, পড়ালেখা করে এসে এভাবে নির্ণয় করে যদি করে পরিশ্রমকে, তখন তো কষ্ট লাগবেই। একটা কষ্ট থেকে আমি আসলে অফ করেছি ভাই। একান্ত ব্যক্তিগত, আমার একান্ত ব্যক্তিগত। আমাকে আর কে সিদ্ধান্ত দিবে? আই ওয়াজ ইন ভেরি মাচ হ্যাপি ইন কর্পোরেট, সেটা ছেড়ে দিয়ে আই জাম্পড ইনটু অ্যাক্টিং। আমার ভালো লেগেছে বলে, সো সেই সিদ্ধান্ত আমার, এই সিদ্ধান্ত আমার। কিন্তু আমার মনে হচ্ছে তখন স্টপ না করলে একটা চেঞ্জেস দেওয়া যাবে না। যেই কারণে কিন্তু কারাগার থেকে সবাই খুশি হয়েছে, নতুন কিছু লেগেছে। কারণ একটা পারফর্মার আসলে কতবার নিজেকে চেঞ্জ করবে? কয়বার আমি আসলে গোঁফ লাগাবো, দাড়ি রাখবো, চুল কাটবো, বডি করব? মানে আমি তো মানুষটা সেম, কিংবা প্রত্যেকের মানুষের সেম। সো এত বেশি নাটকের সংখ্যাও হয়ে যাচ্ছিল যে ওটা স্টপ না করলে আসলে নতুন লাগছিল না। সো 10-12 বছর ক্যারিয়ার হয়ে যাচ্ছে, নতুন কিছু না, দর্শক আমাকে কেন মনে রাখবে? না, ইটস নট অ্যাবাউট কোয়ালিটি। আমি কিন্তু কোয়ালিটি নিয়ে একটি কথা বলি না, বলছি যে পারসেপশন। সবার পারসেপশন হয়েছিল এটা ভিউ হলে এটা ভালো নাটক, এটা হতে পারে না। অফকোর্স ভালো ঠিকঠাক চিত্রনাট্য, ডিরেক্টর, সকল ডিরেক্টর তো আমার পরিচিত, ভালোবাসার মানুষ, তো তার সাথে প্রায়ই কথা হয়। তার দেখা যায় যে গত 4 বছরে আমি 4টি প্রোডাকশন করেছি ওয়েব সিরিজের, আর কোনো কাজভাবে করা হয়নি, একটা দুটো বিজ্ঞাপন করেছি। তো যেই চরিত্রগুলোই করছি সেটা আমি তত পাকা অভিনেতা না। সো আমাকে চরিত্রের স্বার্থে সাইলেন্ট কিলার, সো আমাকে চরিত্রের সাথে একটা লম্বা সময় আসলে প্রিপারেশন নিতে হয়েছে। সো আমার কথা হচ্ছে আমি ওরকম মানুষটা না যে কি পাবো, কোন বড় কাজ পাবো সেটার জন্য মরিয়া হয়ে আমার যে কাজটা আছে সেটাকে ছোট করে দেখা। মানে আমরা সবাই একটা কাজ পাওয়ার জন্য অস্থির হয়ে যাই, কাজটা পেলে ওই কাজটা ভালো করে করার জন্য আর অস্থির হই না। তখন অস্থিরতা কমে আসে, তখন অস্থিরতা হয়ে যায় পরবর্তী কাজের জন্য। সো আমি আবার ওই টাইপের মানুষ না। আমার কথা যেইটুকু আমার আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেইটুকু আমাকে দিয়েছেন তৌফিক, আমি ওইটুকুই ঠিক মতো করতে চাই। সো এই কারণেই আমার যেটাই যতটুকু যা সময় প্রয়োজন, সময়টাকে ডিস্ট্রিবিউট করে আমি কাজ করেছি। না, আমাদের মতো অভিনেতারা নাটক ছাড়েনি, আমাদের মতো অভিনেতা তো অভিনয় ছাড়েনি। নাটক নষ্ট হয়নি। নাটক নষ্ট হলো যদি বলি ইনটিউশন নষ্ট হয়েছে, যে ভিউ করার জন্য নাটক করা শুরু হয়ে গেছিলো, এইটা হইতে পারে না। এবং অনেক অগণিত অভিনেতা, অভিনেত্রী, শিল্পী তখন ছিল, কিংবা এখনও আছে, যারা ওই সময় ভিউয়ের কারণে তাদের কাজ ছিল না, তারা কাজ করতে পারেনি অনেস্টলি। সো সেই স্ট্রাগল দেখে ওই মুহূর্তে আমি কিছু করতে পারছিলাম না, আমার একটা কষ্টদায়ক ছিল আমার জন্য। কারণ আমি সেটে একটি প্রাণ নিয়ে সবসময় কাজ করেছি, শুটিং করেছি, আমার সেটে একটা আনন্দ থাকতো, উল্লাস থাকতো। সবাই যেটা আমি বললাম যে সেটে আসার আগ পর্যন্ত ভালো গল্প দরকার, ভালো ডিরেক্টর দরকার, সেটে এসে ব্যস্ততা কখন বাসায় যাব, আমি ওরকম ছিলাম না। সো আমার ভিশনটা ডিফারেন্ট ছিল, যে এই সেটটা তো আমার জন্য উৎসব। এই যে আপনারা সবাই এসছেন, না জানে কার কী লাইফে কী কী ব্যস্ততা, এর মাঝখানে তো এসছেন, এই সময়টা তো মূল্যবান ভাই। সো আমি ওই কারণে বলবো যে গ্যাপটা তৈরি হয়নি, কিংবা নাটক অন্য ডিরেকশনে যায়নি। যেটা হয়েছে যে যারা ইনটিউশনটা খারাপ করতে চেয়েছিল তারা ওই সময়টা সার্থক হয়েছে, কিন্তু তারা আস্তে আস্তে তাদেরকেও ফেড হয়ে যেতে হবে। কারণ ভালো গল্প হচ্ছে এখন, অনেক অনেক ভালো গল্প হচ্ছে ভাই, এবং আরও হবে ইনশাল্লাহ।